এই সরকার আজ দেশকে একটা অগ্নিগর্ভ পরিস্থিতির দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। বাংলার গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব আজ একই সূত্রে গঠিত। পৃথিবীর কোনো শক্তি নেই তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। আইনের প্রতি শ্রদ্ধাশীল হিসাবে তারেক রহমান এই আইনি প্রক্রিয়ার সমাপ্তির মধ্য দিয়ে দেশে ফিরতে চান। কাজেই এটাকে আমরা কোনো ইস্যু করতে চাই না। শুধু আমাদের উদ্বেগ, আমাদের ভালোবাসা, তার প্রতি আমাদের অকুণ্ঠ সমর্থন প্রকাশ করার জন্য আমরা সরকারের উপরে চাপ সৃষ্টি করতে চাই। এই সরকার আজ দেশকে একটা অগ্নিগর্ভ পরিস্থিতির দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। বাংলার গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব আজ একই সূত্রে গঠিত। আজকে নির্বাচন, আজকে গণতান্ত্রিক অধিকারের জন্য আমরা যখন লড়াই করছি, তখন আমরা চোখ বুজে থাকতে পারি না যখন দেখি বাংলার বুক চিরে এখন নতুন করে করিডোর দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিগত সরকারের আমলে ভারতের 5টা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে একবার যখন এই করিডোর দেওয়ার, এই প্যাসেজ দেওয়ার চেষ্টা চলছিল সেভেন সিস্টার্সের সঙ্গে, আমরা তখন তার প্রতিবাদ করেছি। আজও আমরা প্রতিবাদ করব যখন আমার দেশের মধ্য দিয়ে রাখাইন অঞ্চলে করিডোর দেওয়ার, হিউম্যান করিডোর অথবা যে নামেই তাকে ডাকা হোক, সেই প্রচেষ্টা চলবে, আমরা তার প্রতিবাদ জানাবো। কি আশ্চর্য মিল আমরা খুঁজে পাই যখন তার পাশাপাশি দেখতে পাই চট্টগ্রাম বন্দর বিদেশি ব্যবস্থাপনায় দিয়ে দেওয়া। আমরা যখন দেখতে পাই যে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে আজকে নানান রকম ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে। আজকে সেন্ট মার্টিন দ্বীপ পর্যটকদেরকে নিষিদ্ধ করা হয়েছে পরিবেশের কারণে। ভালো কথা, আমরা সমর্থন করি, কিন্তু মনে এই প্রশ্ন জাগে ওই স্থানটির স্ট্যাটাস, পরিবেশ আজকে কি কোন পর্যায়ে গিয়েছে।